আসসালামু আলাইকুম আপুরা, সবাই জয়েন করেন। আমাদের আজকে টাইডের কর্মশালার দ্বিতীয় দিনের ক্লাসে চলে আসলাম আমি। সবাই এক এক করে জয়েন করেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। জয়েন করছে অনেকেই, সাথে আছে। কারা কারা আছে এখন? 27 জন আছে। তো আপনারা, আমি 5 মিনিট সময় নিচ্ছি, সবাই এক এক করে আসুক। আমি একেবারে 2:35-এ আমি শুরু করছি, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম আপুরা, যা যা সালাম দিচ্ছেন। গতকাল বলেছিলাম যে আজকেও একেবারে সেম সময়ে একেবারে 30-এ শুরু করব। তো আমি সময় মতোই চলে আসছি। আপনারা সবাই চেষ্টা করেন সময়ের মধ্যে চলে আসতে। 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে সবাই চলে আসলে ভালো হয় আসলে ক্লাসটা শুরু করতে। অনেকেই চলে আসছে। সবাই আসেন এক এক করে, তারপর শুরু করছি। ওয়ালাইকুম সালাম। চল্লিশ জন আছে। আসলে যেটা হয়, ক্লাস টাইমে যদি থাকতে না পারেন, তাহলে পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখেন ক্লাসের, আসলে পূর্ণাঙ্গভাবে কিন্তু সবটা দেখা হয় না। আপনারা যেটা করেন যে অনেকটা ভিডিও স্কিপ করে করে দেখেন, এতে করে অনেক ইনফরমেশন আপনাদের মিস হয়ে যায়। সেজন্য আমরা বলি যে ক্লাসটা যখন হবে যথাসময়ে ক্লাসে থাকতে। এতে করে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ ঠিকভাবে দেখা হয় এবং শেখাটাও অনেকটাই ঠিকভাবে শিখতে পারেন। তো আমি গতকালও খেয়াল করেছি যে অনেকেই আপনারা ঠিক টাইমে জয়েন করেননি। তো পরবর্তীতে যখন ভিডিওগুলো দেখেন, অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন না, অনেকটা ভিডিওই আপনারা স্কিপ করে করে দেখেন, যার ফলে অনেক কিছুই আপনাদের জানার বাইরে থাকে এবং সেগুলি কিন্তু পরবর্তীতে আপনারা পোস্ট করে জানান যে এটা কীভাবে হবে, এইটা কি সেটা কি। যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেন প্রথম থেকে, তাহলে কিন্তু অনেক প্রশ্নই আসলে করার প্রয়োজন হয় না। ওকে, আমি তাহলে শুরু করছি আজকে। 2:35 বেজে গিয়েছে, আমি শুরু করছি তাহলে আজকের ক্লাসটা। তো গতকাল আপনারা সবাই জানেন যে আমরা ইন্ডিভিজুয়াল অনেকগুলো ডিজাইন করেছিলাম। এই যে এগুলো আমরা গতকাল ক্লাসে আমরা করেছিলাম, অনেকগুলো কাজ আমরা করেছিলাম। তো সেগুলো শুকিয়ে গিয়েছে, দেখেন শুকানোর পরেও রঙটা কতটা ব্রাইট। অনেক সময় আমরা দেখি যে আপনারা যারা নতুন আছেন বা অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু কাজের যেই সঠিক পদ্ধতি সেটা হয়তো বা আপনারা মিস করে যান, বা হয়তো বা আপনারা সঠিক পদ্ধতিটা অনেকের জানা নাও থাকতে পারে। তো যে কারণে যেটা হয় যে আপনাদের অনেক ইনফরমেশন, কাজের পদ্ধতিগত অনেক ইয়ে থাকতে পারে। তো
তো দেখা যায় যে আপনারা কাজ করার পর রঙটা খুব হালকা হয়ে যায়। হালকা বলতে রঙের যে ব্রাইটনেসটা সেটা থাকে না রঙের মধ্যে। হ্যাঁ, সেটা অনেকে বলেন যে শুকানোর পর মনে হয় একেবারে পুরাতন কাপড়। কিন্তু পুরাতন কাপড় মনে হবে তখনই যখন আপনি সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে কাজটা করছেন না যখন, তখনই কিন্তু এরকমটা হয় যে রঙের ব্রাইটনেসটা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে রঙের যেটা আমরা বলতে পারি যে রঙটা অনেকটা হালকা হয়ে যায় আর কি, রঙের মধ্যে যে গ্লেজ থাকে সে গ্লেজটা হারিয়ে যায়। তো গতকাল যেভাবে আমরা কাজ করেছি, যে কথাগুলো বলেছি সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। দেখেন আমার প্রত্যেকটা রং কত ব্রাইট এখনও, এবং যতদিন কাপড় টিকবে ততদিন এটা এরকম ব্রাইটই থাকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, অনেকেই চলে আসছে। হ্যাঁ, আমি রায়না মাসনুন আপু, পাইকারিভাবে রং যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে যেতে হবে চক বাজারে। চক বাজারে গেলে আপনি অনেক রঙও কিনতে পারবেন এবং অনেকটা কম দামে আপনি কিনতে পারবেন সেখান থেকে। আচ্ছা, তো গতকাল ক্লাসে আমরা যেটা বলেছিলাম সেগুলো তো আমরা আজকে যখন রং করব সেগুলো তো আবার রিপিট করে আমাদের বলাই হবে, সুতরাং আর নতুন করে সেগুলো বলছি না এখন। কাজ যখন আমরা করব, আজকে রঙের কাজ যখন করব তখন তো আবার রিপিট করবই। যেভাবে আমি দেখাচ্ছি যদি সেইভাবে আপনারা সেই নিয়ম মতো যদি কাজ করেন দেখবেন আপনাদের কাজ যথেষ্ট ভালো হচ্ছে, রঙও ভালো হচ্ছে, আপনাদের বাঁধনটাও ভালো হচ্ছে। এতে করে যেটা হবে, রং করা এবং বাঁধা দুটোর কম্বিনেশনে একেবারে পারফেক্ট একটা ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আজকের মূল ক্লাসে আমরা চলে যাই এখন। তো আজকে আপনারা জানেন যে আজকে আমাদের ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে আমরা একটা 3 পিস করে দেখাবো, অর্থাৎ বেশ কয়েকটা রং অ্যাপ্লাই করে এবং বেশ কয়েকটা ডিজাইন অ্যাপ্লাই করে আমরা একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। এতে করে যেটা হবে, আপনারা বড় কাপড় কিভাবে ম্যানেজ করতে হয়, বড় কাপড়ে কিভাবে একাধিক ডিজাইন একাধিক রং অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো দেখেন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্কেচ করে নিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। এখানে আছে একটা 3 পিসের একটা ডিজাইন আছে। যেমন এটা হচ্ছে জামার বডিটা, হ্যাঁ, সামনে এবং পিছনে দুদিকে একই রকম হবে। এটা হচ্ছে জামার হাতাটা, আর এটা হচ্ছে ওড়না। আর জামার যেই সাথে যে পায়জামাটা হবে, পায়জামাটা আমি আঁকিনি এই জন্যই কারণ পায়জামাটা সম্পূর্ণটাই আমি ঝর্ণা ডিজাইন করবো, যে কারণে আমি আর এঁকে নিইনি। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা আমি করেছি, কোথায় কোন রঙটা হবে সেটা কিন্তু আমি এখানে আগে স্কেচ করে কোথায় কোন রং হবে সেটা আমি আগে থেকে চিহ্নিত করে রেখেছি। এতে করে যেটা হবে, আমার কাজ করার যখন আমি কাজে নামবো, রঙে নামবো, রং করার সময় তখন আমি কনফিউজড হয়ে যাব না যে কোন জায়গাটায় কোন রং হবে, বা মানে গোবলেট পাকিয়ে যাবে না। ঠিক আছে, ডিজাইনগুলো আপনাদেরকে একটু ডেসক্রাইব করি। এখানে আমি 3টা ডিজাইন আমি এখানে সরি 4টা ডিজাইন আমি এখানে অ্যাপ্লাই করব। দেখেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ড্রপের মতো কিছু ডিজাইন এখানে আছে। সেই ডিজাইনগুলো হচ্ছে আমরা গতকাল করেছিলাম যে সেলাই করে টান দিয়ে যেটা করা হয় আর কি, সেটা গোল করেছিলাম গতকাল। আজকে আমরা একটা ড্রপের মতো করব। এতে করে যেটা হবে, শুধু ড্রপ নয়, আপনি বিভিন্ন শেপ, পাতা বলেন, ফুল বলেন, হ্যাঁ, চারকোনা বলেন, বরফি শেপ বলেন, 3 কোনা বলেন, সব ধরনের শেপই আপনি এইভাবে এঁকে তারপরে সেলাই করে টেনে আপনি করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আপনারা কিছু দাগ দেখতে পাচ্ছেন, এই দাগগুলো হচ্ছে সেলাই হবে এখানে, অর্থাৎ সেলাই করে আমরা একটা স্টিচ রেজিস্ট্যান্ট একটা ডাই আমরা করবো এখানে ডিজাইনটা। তারপর মাঝখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেলাই একসাথে, এই অনেকগুলো সেলাই একসাথে হওয়ার ফলে এখানে একটা ঢেউয়ের মতো একটা ডিজাইন ক্রিয়েট হবে। ঠিক আছে, জাপানিজরা এই ডিজাইনটা খুব বেশি করে থাকে। আপনারা যখন আমরা রংটা আমরা করব, কমপ্লিট হবে যখন, তখন বুঝতে পারবেন যে আসলে কোন ডিজাইনটার কথা বলছি আমি। অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো একটা ডিজাইন এখানে ক্রিয়েট হবে এই যে মাঝখানগুলোতে। যে ওনাতে আমি সম্পূর্ণটাই কিন্তু এরকম দিয়েছি। আর হাতার মধ্যে আমি কোনো শেপ ক্রিয়েট করিনি, জাস্ট
লম্বা লাইন দিয়েছি, আর হচ্ছে সেই ঢেউয়ের যে ডিজাইনটা সেটা আমি ক্রিয়েট করেছি এখানে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি ভালো বুঝতে পারেন সেটাই আমার সার্থকতা। আচ্ছা, লাইভটা পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। এটি স্ক্রিনশট নেওয়ার কোনো বিষয় নয়, এটা জাস্ট আপনার বোঝার বিষয়। এটা জাস্ট আমি একটা ডিজাইন ক্রিয়েট করেছি, আপনি আপনার মতো করে ডিজাইন ক্রিয়েট করবেন। আমি আমার মতো করে একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য মানে কয়েকটা ডিজাইন অ্যাপ্লাই করার জন্য যেভাবে করা যেতে পারে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সেটা করেছি। আপনি যখন কাজ করবেন তখন আপনি আপনার মতো করে ডিজাইনগুলোকে কম্বাইন করে নেবেন। জাস্ট বুঝেন যে কিভাবে আমি ডিজাইনগুলোকে একসাথে করেছি এখানে। ওকে, আচ্ছা, আমাকে একটু কয়েকজন কমেন্ট করে জানান যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কিনা। তো এবারে দেখেন, আমি এই যে শেপগুলো আমি ক্রিয়েট করেছি এখানে দেখেন, আমি কিন্তু এই শেপগুলোর জায়গায় হবে হচ্ছে আমার পার্পল কালার, এবং দুইটা এই যে আর মাঝখানে যে ঢেউয়ের অংশটা আমার আছে এখানে আমি করব হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার। আবার জামার যে উপরের অংশটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই উপরের অংশে হবে হচ্ছে ঝর্ণা ডিজাইন। আপনারা গতকাল ঝর্ণা ডিজাইন শিখেছেন, সেটাই আমরা জামার উপরের অংশে করব। এবং স্লিভেও আমি সেই একই কাজ করছি। স্লিভের যে উপরের পোর্শনটা আছে যেটা জামার বডির সাথে যুক্ত থাকবে, সেই অংশটাতে আমি পার্পল কালার করব, একই রং দিয়ে ঝর্ণা ডিজাইন করব। আর নিচের অংশটা আমি এই যে এই অংশটা সেম পার্টটা যেটা জামাতে আছে আমি গোল্ডেন ইয়েলো করছি, সেই অংশটাই আমি হাতার মধ্যে গোল্ডেন ইয়েলোতে দিচ্ছি। ওকে, তারপরে দেখেন যখন আমি ইয়েতে চলে আসছি ওড়নাতে, আমি এখন দেখাচ্ছি ওড়নার সম্পূর্ণ মাঝখানটা, কারণ জানেন ওড়নার দুটা পার্ট থাকে, দুটা অংশ থাকে। তো এই দুটো অংশে আমি একই ডিজাইন করব। দেখতে পাচ্ছেন এই দুটা অংশে একই ডিজাইন হবে, আর মাঝখানটায় হবে হচ্ছে আমার গোল্ডেন ইয়েলো কালারের সেই স্টিচ করা ঢেউ ডিজাইনগুলো। আর দেখেন ওড়নার যে সাইডগুলো আছে, মানে একেবারেই যে বর্ডারের পার্টটা ওড়নার, সেখানটায় আমি পার্পল কালার দিয়ে ঝর্ণা ক্রিয়েট করব এখানে। মানে এই যে এখানে আপনারা দেখেছেন যে আমি শেপের সাথে ঝর্ণা দিয়েছিলাম, সেই অংশটা আমি আবার এখানে শেপের সাথে ঝর্ণা দিয়েছি, আর এই অংশটা পুরোপুরি আমি গোল্ডেন ইয়েলো কালার করব। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ডিজাইনগুলোকে কম্বাইন করেছি। যেখানে যে রঙটা আমি জামাতে দিব সেই রং দিয়ে সেম ডিজাইনটাই আমি আবার ওড়নাতে এবং স্লিভে করব। যেখানে যেই ডিজাইনটা যেটার সাথে আছে সেটা আমি সেখানেই একসাথে দিব, মানে আলাদা করে ফেলবো না। সাপোজ আমার এখানে আমি শেপ ক্রিয়েট করেছি, হ্যাঁ, শেপের সাথে আমি ঝর্ণা দিব। আমি শেপ বাদ রেখে অন্য কোথাও আমি ঝর্ণাটা যতটা না দেওয়া যায় ততটা ভালো, যেখানে না দিলেই নয় আর কি। যেমন হাতার মধ্যে কিন্তু খুব একটা আমাদের যেটা হয় যে বড় বড় শেপ করলে যেহেতু হাতাটা বর্ডারটা খুব আপনারা শেপগুলো খুব একটা ক্লিয়ার বোঝা যায় না। যা আর হচ্ছে পাজামাতে যেটা হয় যে পাজামার দিকে খুব একটা ফোকাসটা আমরা করি না, কারণ পাজামাটা মানুষ এখন লম্বা জামা পরে, পাজামার দিকে তেমনভাবে ফোকাস করা হয় না। সুতরাং পাজামায় আমি যেটা করছি সম্পূর্ণ পাজামাটাই আমি ঝর্ণা বেঁধে ফেলবো, এবং ঝর্ণাটা আমি করবো হচ্ছে পার্পল কালার দিয়ে। ঠিক আছে, চুনরি ডিজাইনটা গতকাল দেখানো হয়েছে। ঠিক আছে, আপনি গতকালের ক্লাসটা একবার দেখে নেবেন যে কীভাবে চুনরি করতে হয়। তাহলে আমার মনে হয় আপনি যখন কাজ করবেন তখন আপনি নিজের মতো করে চুনরিটা যে কোনো ডিজাইনের সাথে আপনি ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার স্কেচ। এবার আমি আপনাদেরকে জামাটা দেখাই। দেখেন আমি জামাটাতে কি করেছি, জামাটা আমি এই সেমভাবে আমি এঁকেছি। আপনারা একটু মিলিয়ে নিতে পারেন, সেমভাবে আমি এঁকেছি। এই অংশটা হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে মাঝখানের অংশটা, এটা হচ্ছে এটা, আর উপরেরটা তো ঝর্ণা, এটা উপরের দিকে আছে। যেভাবে আমি স্কেচ করব ঠিক সেমভাবে, হ্যাঁ আপু বলবো, আমি ধাপে ধাপে আসছি, রাফিজা নীলা আপু। দেখেন যেভাবে আমি খাতায় আঁকবো, স্কেচটা করব, ঠিক সেমভাবে আমি
জামায় বা ফেব্রিকে আমি সেটাকে অ্যাপ্লাই করে নেব। এতে করে যেটা হবে, আমার মাপজোকটা ঠিক থাকবে এবং আমি যে ডিজাইনটা ভেবেছি সেই ডিজাইনটা পারফেক্টভাবে আমি কাপড়ে ফুটাতে পারবো। সেজন্য ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনাকে সবটা পার্ট একদম শুরু থেকে শেষ অবধি আপনাকে খুব মনোযোগ সহকারে, খুব ধৈর্য সহকারে এবং অবশ্যই যথেষ্ট নিখুঁতভাবে আর কি, যেটাকে বলতে পারি আমরা, পারফেক্টভাবে কাজটা সম্পাদনা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি কোনো একটা পার্ট এর মধ্যে আপনি একটু গাফিলতি করেন, তাহলে কিন্তু দেখবেন আপনার কাজটাই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং টাইডের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ। আমি খাতায় এঁকেছি ঠিকভাবে, জামায় আঁকবো ঠিকভাবে, সেলাইও করবো সেমভাবে এবং রংটাও আমাকে পারফেক্টভাবে করতে হবে। হ্যাঁ, রুমানা হক আপু, অবশ্যই প্রথমে আমরা হালকা রংটা যদি ব্যবহার করি, তাহলে পরবর্তীতে ডিপ কালার যখন আমরা করব, তখন হালকা রঙের অংশে যদি যদি হালকা রংটা চলেও আসে, তাহলে সেটা ঢেকে ফেলা সম্ভব। এবং অবশ্যই যখন আমরা ডিপ রংটা করব, তখন সাবধানে করতে হবে যাতে কোনোভাবেই রংটা কালারটা ব্লিড না করে, অর্থাৎ হালকা রঙের অংশে যাতে কোনোভাবেই ডিপ রংটা পৌঁছাতে না পারে, সেদিকে যথেষ্ট নজর দিতে হবে। এবার আসি জামার কাপড়ে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ওড়নাটা। দেখেন, আমি যেভাবে খাতায় এঁকেছি সেমভাবে আমি ওড়নাতেও আমি এঁকে নিয়েছি, এঁকে তারপর সেলাই করে নিয়েছি। আপনারা জানেন কীভাবে সেলাই করতে হয়, কাঁথা স্টিচ দিয়েছি, দিয়ে আমি রেখেছি। কাঁথা স্টিচ তো আর দেখানোর কিছু নাই, একেবারেই কাঁথা স্টিচ, এখানে কোনো আলাদা কোনো স্টিচ এখানে ব্যবহার করা হয়নি। তারপর হচ্ছে আরেকটা বিষয়, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিজাইন দেখানোর ক্লাস নয়, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা বেসিক আপনাদেরকে শেখাচ্ছি এবং সেই বেসিকটা নিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তবেই আপনারা সব রকম ডিজাইন করতে পারবেন। একেবারেই যদি এগুলোর মতো প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনাদের কোনো ডিজাইন করতে অসুবিধা হবে না। মনোযোগটা অনেক ইম্পর্টেন্ট। টাইডে এটা একটা ক্রিয়েটিভ বিষয়। সুতরাং সেখানে আপনার পরিশ্রম করার এবং নিজের ক্রিয়েটিভিটিটা বের করার মানসিকতা থাকতে হবে। টিচারের কাছ থেকে প্রত্যেকটা অংশ, এই ডিজাইনটা কীভাবে হবে, সেই ডিজাইনটা কীভাবে, এরকম হাজার হাজার ডিজাইন আছে, আপনাকে আমি কয়টা ডিজাইন দেখাবো, ঠিক আছে? একই ভাঁজ, এই একই ধরনের ভাঁজ দিয়ে শত শত ডিজাইন ক্রিয়েট করা যায়। আমি যে গতকাল যে ভাঁজগুলো আপনাদেরকে দেখিয়েছি, সুতরাং আমি আপনাদেরকে ভাঁজ দেখিয়েছি, কিন্তু আপনি সেই ভাঁজগুলোকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করে ডিজাইন ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে, অ্যাজ এ স্টুডেন্ট। ওকে, উর্মিলা রিদ্ধি আপু, কামিজ এবং ওনাটা আমি ভাঁজ করে নিয়েছি বলতে জাস্ট একটা পার্ট করে নিয়েছি আর কি। যেমন দেখেন, জামার সামনের পার্ট এবং পিছনের পার্টটা আমি একসাথে সেলাই করে নিয়েছি, ঠিক আছে? দুটা পার্ট এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, দুটো পার্ট আছে, আমি একসাথে সেলাই করে নিয়েছি। সেমভাবে আমি ওনাটাও একই কাজ করেছি, যেহেতু ওনার দুটো অংশ, তো আমি ওনাটাও সেমভাবে আমি দুইটা পার্ট করে নিয়েছি, এত করে যেটা হবে আমার একই খাটনিতে দুটা অংশ সমানভাবে হয়ে যাবে, ঠিক আছে? আমি জুলেখা আপু, আমি কাপড়ের অংশে আসছি, আমি জাস্ট ডিজাইনটা দেখিয়ে নিচ্ছি তারপর। আচ্ছা, তারপর দেখেন এখানে আছে জামার যে হাতাটা, এই হাতাটা হচ্ছে এখানে একেবারে সেমভাবে আমি হাতাটাও এঁকে নিয়েছি। তো পাজামাটাও আমি ঝর্ণা করে নেব, সম্পূর্ণ পায়জামা আমার এখনও ঝর্ণা করা হয়নি, কিছুটা অংশ ঝর্ণা করে আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকেও, কারণ জামার এই পুরো অংশটা তো আমাকে ঝর্ণা করতে হবে আজকে। ওকে, তো আমি শুরুতে জামাটা করে নিচ্ছি। তো দেখেন, এবার কাপড়ের অংশে আমি আসি। কাপড়টা আপনারা ঠিক কী ধরনের কাপড় এখানে ব্যবহার করবেন, তাই তো? এটা হচ্ছে আমার ভয়েল কাপড়, এটা হচ্ছে 70 টাকা গজের ভয়েল কাপড়, এটাকে বলে হচ্ছে রুবিয়া ভয়েল, ঠিক আছে? এরকম বাজারে রুবিয়া ভয়েল ছাড়াও আপনারা রাজধানী ভয়েল, সাংহাই ভয়েল, স্ট্যান্ডার্ড ভয়েল, এরকম বিভিন্ন রকমের ভয়েল আছে, বেক্সি ভয়েল অবশ্যই আছে, এরকম বিভিন্ন ভয়েল আপনারা পেয়ে যাবেন। তো এই আমার হাতের কাছে যেটা আমি পেয়েছি এবং এই কাপড়টা দিয়ে আমি লাস্ট কয়েক বছর আমি কাজ করছি, যথেষ্ট ভালো কোয়ালিটির এবং ভালো মানের কাজ আমি করতে পারি। কাপড়ের থেকে আঁশও ওঠে না, কাপড় জুতো ছিঁড়েও যায় না, রংটাও পারফেক্ট থাকে এই কাপড়ে। সুতরাং আমি এটার সাথে আমি একটা কমফোর্টেবল একটা
পজিশনে যেতে পেরেছি, যে কারণে আমি এই কাপড়টার মধ্যে কাজ করি। আর ওনার আপনাদেরকে দেখাই, ওনাটা হচ্ছে প্রাইড কটনের। আপনারা সবাই প্রাইডের কাপড় জানেন, খুব একটু কমফোর্টেবল এবং খুব পাতলা একটা ফেব্রিক হয় প্রাইডে, একটু বড় বড় মোটা মোটা বুননের আর কি, ফাঁকা ফাঁকা বুননের। তো এটা হচ্ছে আমি আলাদা করে ওড়না কিনে নিয়েছি। এই ওড়নাটা হচ্ছে দাম আপনারা 80 টাকা থেকে 150 টাকার মধ্যে এই ওড়নাগুলো পেয়ে যাবেন। সাইজ আছে বিভিন্ন রকমের সাইজ, এবং কোয়ালিটি অনুযায়ী আপনারা ওড়নাগুলো 80 থেকে 100 টাকার মধ্যে বাজারে পেয়ে যাবেন। আপনারা যেখানে ওড়না বিক্রি করে যে মার্কেটগুলোতে, অথবা যেখানে বাংলাদেশে পাইকারি কাপড় বিক্রি করে, সেখানে যদি আপনারা যান, ওনার কথা বললেই আপনাদেরকে এক রঙের ওড়না, সাদা ওড়না আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা নিজেদের মতো করে কিনে কাজ করতে পারবেন। এই ওড়নাগুলো যেখানে পাইকারি কাপড় পাওয়া যায়, অথবা যেখানে বড় ওড়নার দোকান আছে, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। আর চাইলে আপনারা ভয়েল কাপড় দিয়ে ওড়না করতে পারেন, যদিও ভয়েল কাপড়ের মধ্যে ওড়নাটা খুব একটা কমফোর্টেবল হয় না। ওড়নাটা তো আসলে একটু পাতলা হলে বা একটু কি বলতে পারি, কমফোর্টেবল হলে বেটার, যেহেতু গায়ের উপরে থাকে, সেটা আপনার ম্যানেজ করতে হয় অনেকভাবে। হ্যাঁ, প্রাইডের উপরে কাজ করা যায়। প্রাইডের কাপড়টাই হচ্ছে শাড়ি যে হয়, অনেকটা শাড়ির মধ্যেই আসলে করা হয়, মানে শাড়ির কাপড়গুলো প্রাইডের হয়, আবার ওড়না কাপড়গুলো প্রাইডের হয়। আচ্ছা, তো চলেন আমরা বাঁধা শুরু করি। তার আগে আপনাদেরকে আমি একটা ডিজাইন আমি আগে আপনাদেরকে সেলাই করে দেখাবো, যে কীভাবে সহজে সেলাই করা যায়। ওকে, আজকে কিন্তু আমাদের বাঁধাবাঁধির কাজ অনেক, ক্লাস একটু লেট হবে, দেরি হবে শেষ হতে হতে। কিছুটা করে রাখলাম। আচ্ছা, তো আমি আজকে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে, কাজ করতে করতে কথা বলবো, কারণ যেহেতু আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লাগবে অন্ততপক্ষে বাঁধতে কাপড়টা। সুতরাং আপনারা বিভিন্ন রকমের টাইডি রিলেটেড আমাদের ক্লাসের যে সূচি, সেই সূচি অনুযায়ী বিভিন্ন প্রশ্ন করতে পারেন, যেগুলো হয়তো আমরা গতকালের ক্লাসে আলোচনা করিনি, বা আলোচনা করলেও আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান, সেরকম কিছু থাকলে এর মধ্যে প্রশ্নগুলো করেন, আমি বাঁধতে বাঁধতে আপনাদেরকে উত্তরটা দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, না ডিফারেন্স হবে না। কোয়ালিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন? কোয়ালিটি কিন্তু একই, দুটো কাপড়ের কোয়ালিটি ভালো, কাপড়ের ধরনটা আলাদা। ঠিক আছে, কারণ অবশ্যই ধরনটা আলাদা এই কারণেই, কারণ জামাটা আপনি একভাবে পরবেন, তারপর হচ্ছে আপনি ওড়নাটা আরেকভাবে পরবেন, সুতরাং কাপড়ের ধরনটা তো ভিন্ন হবেই। আচ্ছা, আমি কিন্তু সেলাই অনেক কাঁচা, সুতরাং সেলাই করতে একটু সময় লাগতে পারে, আপনারা ধৈর্যহারা হবেন না। হ্যাঁ, জামা আর হাতা, জামাতে কাপড় লাগে হচ্ছে 3 গজ। আপনারা যেহেতু সবাই জামা পরেন, কামিজ পরেন, সুতরাং আপনাদের এটা জানার কথা। 3 গজ কাপড় লাগে, অন্ততপক্ষে 3 গজ কাপড় লাগে জামা বানাতে। যাদের হয়তো সাইজের কারণে হয়তো বা কম কাপড়ও লাগতে পারে কিছুটা, আবার বেশি কাপড়ও লাগতে পারে, তবে যেটা বলতে পারি আমরা আনুমানিক, মানে একেবারে সবার জন্য পারফেক্টভাবে যদি হয়, তাহলে আপনারা 3.5 গজ কাপড়ে 3 গজ কাপড়ে একটা কামিজ করে ফেলতে পারবেন। তো কামিজের মধ্যে থেকে হচ্ছে আমি 3 গজ কাপড় থেকে আমি 1/2 গজ কাপড় আমি আলাদা করে কেটে হাতার জন্য রাখি, এবং বাকি 2.5 গজ কাপড় দিয়ে আমি জামাটা তৈরি করি, জামার বডিটা আর কি। আচ্ছা, এই যে সেলাইগুলো আমি করছি, এগুলো কিন্তু যতটা সম্ভব ছোট ছোট করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমি কেটে নিচ্ছি এখানে। হ্যাঁ, হাতার জন্য কামিজের গজ কাপড় ব্যবহার করতে হবে। এটা উপর থেকে কত ইঞ্চি, নিচ থেকে কত ইঞ্চি, এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে। আপনি কেমন ডিজাইন করবেন তার উপর নির্ভর করে আপনি উপর নিচের অংশটা রাখবেন।
হ্যাঁ, শাহনাজ আপু, সেভাবেই বেঁধে আলাদা আলাদা করে রং করে নিতে হয়। সিল্ক কাপড়ের, আপনি হয়তো গতকালের ক্লাসটা মিস করেছেন, সিল্ক কাপড়ে আমরা বাসায় কাজ করি না। সিল্ক কাপড়ে কাজ করা যায় না, ফ্যাক্টরিতে কাজ করতে হয়, ফ্যাক্টরি লেভেলে। আর মসলিনে আপনি করতে পারবেন, ভ্যাট কালার ব্যবহার করে আপনি মসলিনে কাজ করতে পারবেন। ঠিক আছে? পদ্ধতি একই, আপনারা মসলিনে নিজেরা করে নেবেন। আমার কাছে আমরা সাধারণত সুতি কাপড়ে কাজ করে শিখাই, সুতি কাপড়েই আসলে সব জায়গায় শেখানো হয় করে। তো মসলিন বলেন বা হাফ সিল্ক বলেন, এগুলো তো আসলে নিজেদেরকে করে করে নিতে হয়। পদ্ধতিটা সুতির মতোই, যেভাবে শিখলে আপনি ঠিকভাবে শিখতে পারবেন সেভাবেই শেখানো হয়। তারপর যে এডিশনাল কিছু ব্যাপার থাকে সেগুলো নিজের এক্সপেরিমেন্টের উপর নির্ভর করে। সব কাপড়ে ভ্যাট রং পারফেক্ট হয় না। ভ্যাট রংটা আসলে, হ্যাঁ, গেঞ্জির কাপড়ে ভ্যাট রং করা যায়, সুতি কাপড়ের মধ্যে ভ্যাট রংটা সবচেয়ে বেশি ভালো হয়। লিনেনে আপু আপনার ভ্যাট রংটা আসবে, সালফারটাও আসে লিনেনে। উর্মিলা রিদ্ধি আপু এটা সেলাই করতে প্রায় সাড়ে 4-5 ঘন্টার মতো লেগেছে। সকাল থেকে সেলাই শুরু হয়েছে ঘুম থেকে উঠে, আর ক্লাসের সম্ভবত আধা ঘন্টা আগে কমপ্লিট হয়েছে। পাঞ্জাবির কাপড় আসলে ফারজানা জাহান আপু, পাঞ্জাবির কাপড়টা মূলত হয় একটু মোটা ধরনের কাপড়ে। বয়েল কাপড়ে সাধারণত পাঞ্জাবিটা করা হয় না, কারণ বয়েল কাপড়টা একটু পাতলা হয়, যে কারণে বয়েলে সাধারণত পাঞ্জাবিটা হয় না। তবে চাইলে পাঞ্জাবি বানাতে পারেন। পাঞ্জাবির জন্য মূলত হচ্ছে খাদি কাপড়, হ্যাঁ, বা ইন্ডি, তারপর হচ্ছে আপনার তাঁতের যে ফেব্রিকগুলো হয়ে থাকে বাংলাদেশের, সেই ফেব্রিকগুলো হচ্ছে পাঞ্জাবির জন্য বেস্ট। কারণ পাঞ্জাবির তো একটা আলাদা ধরন আছে, ডিজাইনের যে আলাদা ধরন, যে ছাট, সেই অনুযায়ী আপনাকে কাপড়টা বাছতে হবে। ডিজাইনের উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা আসলে যত বেশি কাজ করবেন তত আপনাদের এই বিষয়ে জ্ঞান বাড়বে। আপনারা অনেক কমেন্ট করেছেন। চেয়ার কুশনের কভার যদি করতে চান সেটা আপনার উপর নির্ভর করে, আপনি চাইলে সেলাই করেও করতে পারেন, অথবা সেলাই করার আগেও আপনি করে নিতে পারেন। সেলাই করার জন্য এই সুতাটা নিয়েছি, গতকাল দেখিয়েছিলাম যে কোন সুতাটা আমরা সেলাইয়ের জন্য ব্যবহার করে থাকি। এই সুতাটা নিয়েছি, এটা দিয়ে সেলাই করলে টানার ফলে ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? সুচটা একটু মোটা নিতে হয়। হ্যাঁ, তাসফিয়া বুশরা আপু, আপনি টি শার্টে এই রঙগুলো দিয়ে টাইডাই করতে পারবেন। তবে টি শার্টে আমার আপনাদের থাকবে, পরামর্শ থাকবে, আপনারা টি শার্টে করার জন্য সবসময় ভ্যাট রং ব্যবহার করবেন। আচ্ছা, আমার সেলাই করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা অংশ সেলাই করে নিয়েছি। সেলাইয়ের জন্য মোটা সুতা ব্যবহার করি আমরা। তো এবার চলেন কাজে চলে যাই। সবার আগে হচ্ছে
আচ্ছা, তো চলেন শুরু করি কাজ। আমরা এখান থেকে আমরা একটা পার্ট আমরা গিট দিয়ে নিয়েছি, আরেকটা পার্ট হচ্ছে আমরা এভাবে টেনে নিব, এভাবে টেনে নিতে হবে। তারপর এখানে 3-4টা প্যাচ দিয়ে আমরা সুতাটা এখানে কেটে ফেলব, অথবা আপনি চাইলে এটা দিয়ে সম্পূর্ণ পেঁচিয়ে যেতে পারেন। যেহেতু সুতা কম আছে আমি এটা দিয়ে পেঁচাবো না, আমি এভাবে কমপ্লিট করে রেখে পরে সেটা পেঁচিয়ে কমপ্লিট করব। আগে এইভাবে আমি করে যাই। আমি একটু দ্রুত কাজ করছি কারণ আমাদের হাতে তো সময় কম, এর মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে। আর আপনাদের বোঝার সুবিধার জন্য একেবারে কমপ্লিট একটা ডিজাইন দেখাতে হবে, এবং এভাবে কী করতে হবে, টেনে নেবেন। এতে করে যেটা হবে যে আপনার সম্পূর্ণ সার্কেলটা এক জায়গায় চলে আসবে, তখন আপনি বাঁধলে বাঁধাটা উপর নিচ হবে না। 2-3টা কালার মিক্স করে একটা রং করা যেতে পারে ডায়রিয়ার ক্ষেত্রে। সেলাইয়ে বড় ছোট ফোর দেওয়া যায়, সেটা নির্ভর করে আপনার নিজের পছন্দের উপরে, আপনার স্টাইলের উপরে, আপনি কীরকম ডিজাইন চান তার উপর নির্ভর করে আপনি বড় বড় সেলাই ছোট ছোট সেলাই দিবেন। আচ্ছা, আমি দেখেন ভিতর থেকে একটা হাত দিয়ে তারপর এভাবে টেনে নিচ্ছি। সালফার রঙটা চুলায় করলে যতক্ষণ আপনি বালতিতে রেখে নাড়াচাড়া করবেন 10-15 মিনিট, 10-12 মিনিট বা আরও কিছুটা কম সময়, কাপড় কতটা মোটা বা কতটুকু কাপড় তার উপর নির্ভর করবে, এর মধ্যে আপনি তুলে ফেলবেন। সর্বোচ্চ 15 মিনিট, এর বেশিক্ষণ রাখলে যেটা হবে আপনার কাপড়ের বাঁধার ভিতরে রং ঢুকে যাবে। কাপড় আগে থেকেই সেলাই করা ছিল, কিন্তু আপনারা অনেকে তো কাঁথা স্টিচও বুঝেন না, মানে দুঃখজনকভাবে বলতে হয় আমাকে। গতকাল একজন আপু বলেছিল যে সেলাই করে দেখাতে হবে, সেই জন্য আমি সেলাইটা করে দেখালাম। তো দেখানো ভালো, কারণ আমি যে ডিজাইনটা করছি যদি সেলাইটা কীরকম হবে যদি না দেখাই সেটা তো আপনারা ভালো বুঝতে পারবেন না, সুতরাং আমি একটা সেলাই করে দেখালাম একটা ডিজাইন। এবং বাঁধতে হবে টাইট করে, আপনারা জানেন যে আমরা একটা করে প্যাচ দিই আর কষিয়ে নিই, কষিয়ে আমরা এভাবে বেঁধে নিব। একটা, হ্যাঁ বাকি ছিল না, বাকি রেখেছি, অনেকেই দেখতে চায়, সুতরাং সেজন্য একটা সেলাই করে আমি দেখালাম। একই পরিমাণ কেমিক্যাল ব্যবহার করবেন। যদি মনে করেন যে ছিদ্র হয়ে যাচ্ছে কাপড়, তাহলে কেমিক্যালটা কম দিবেন কিছুটা, তাহলেই হবে।
কেউ বলছে ক্লিয়ার, কেউ বলছে ক্লিয়ার না। রুমানা হক বলছে শ্যালের মাঝে কোনো রং ব্যবহার করা যাবে কি না। শ্যালের মাঝে রং ব্যবহার করা যায়, সেটা মাল্টি কালারের পদ্ধতি। আমরা আগামী শুক্রবার আমাদের মাল্টি কালারের ক্লাস আছে। যেমন এখন আমরা এই যে শেপগুলো ক্রিয়েট করছি, এই শেপগুলো কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার হবে, ভিতরে ঝর্ণা হবে, ঝর্ণার ভিতরে হোয়াইট থাকবে। কিন্তু যখন আমরা মাল্টি কালার শিখবো আগামী ক্লাসে, যারা যারা সেখানে অংশগ্রহণ করবেন, যে এই এই অংশটা হোয়াইট থাকবে না, এই অংশটার মধ্যে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রকম রং অ্যাপ্লাই করা যায়, সেটা অন্যরকম একটা বিউটি। তো সেটার পদ্ধতি আলাদা, সেটা অন্য জিনিস। আর আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে একেবারেই টাইডাই, যেটাকে আমরা বলতে পারি প্লেন টাইডাই, বা মানে একেবারেই নান্দনিক টাইডাই আর কি। আর মাল্টি কালারগুলো আসলে সবাই পছন্দ করে না, স্পেসিফিক কিছু মানুষের জন্য সেটা করা হয়, তবে দেখতে অনেক অনেক ভালো লাগে। বিভিন্ন রঙের একসাথে এত রং, তো আসলে মানুষ তো আমরা খুব কম রং পছন্দ করি, একটা দুটো রং পছন্দ করি। এমএসটি সাম্য আপু, আমি ড্রেস মেক করি না, আমি অর্ডার নিই না, ঠিক আছে। আমি আসলে নিজের জন্যই করি। আমাদের একসময় প্রচুর অর্ডার করেছি, হ্যাঁ, প্রচুর অর্ডার করেছি আমি। তো তারপরে যেটা হলো যে বিরক্ত হয়ে আর আমার অর্ডারের কাজ করা হয় না এখন। নিজের জন্যই কাজ করি, বাসায় আত্মীয়স্বজন, ফ্যামিলি মেম্বারদের জন্য করা হয়, পাশাপাশি আপনাদেরকে যখন শিখাই তখন আমি করি, এই আর কি। না আশা আপু, অসুবিধা নাই, আপনি এখান থেকেই শুরু করেন। আশা করি বাকি অংশটা মিস হয়েছে সেটা ক্লাসের পর আপনি দেখে নেবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপু। শেয়ারের কোনো সুযোগ নাই, ঠিক আছে। ভিডিওগুলো গ্রুপে থাকবে, 2 মাস থাকবে এখানে। আপনারা 2 মাসের মধ্যে ভিডিওগুলো ক্রমাগত দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজগুলো আয়ত্তে চলে আসবে। তারপরে আমরা ভিডিওগুলো গ্রুপ থেকে ডিলিট করে দেব 2 মাস পর। 2 মাস অনেক বেশি সময়, ঠিক আছে। ওকে, তো আমি একটা একটা করে ডিজাইন এখানে যেভাবে আপনারা দেখছেন আমি টেনে টেনে নিচ্ছি। সেলাই করে যে বাঁধছেন এখন, এই অংশটার মধ্যে যদি সাদা না রেখে অন্য কোনো রং রাখতে চান আপনি, সেক্ষেত্রে আপনাকে মাল্টি কালার টাইডের ব্রাশ ডাইয়ের যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা যদি করেন তাহলে সেই পদ্ধতি আপনারা জানতে পারবেন। সেটা সম্পূর্ণ সেটা অ্যাডভান্স লেভেলের ক্লাস, যারা টাইডাই জানে। তারপর হচ্ছে টাইডাইয়ের পরবর্তী ধাপ, সেটা শুরুতেই কিন্তু এগুলো শেখানো হয় না। এবং আপনারা সেটা জানার জন্য কিছুদিন টাইডের অন্তত একটা দুটো কাপড় করে টাইডের রঙের বিষয়গুলো একটা মানে ধারণা থাকতে হয়, আদারওয়াইজ ওইখানটায় না যাওয়াই বেটার। কারণ এটা তো খুব সহজ টাইডাই, কিন্তু মাল্টি কালার যখন করবেন তখন বুঝবেন আসলে অত সহজ না। দীর্ঘ একটা প্রক্রিয়া, 2 দিনের 2-3 দিনের অন্তত 2 দিনের তো একটা প্রক্রিয়াই সেটা। এবং হচ্ছে আপনার বাঁধতে অনেক কষ্ট হয়, ডাই করা অনেক ঝামেলার, সেন্সিটিভ বিষয়গুলো, সেটা আলাদা বিষয়, সেটার জন্য আলাদা ক্লাস। আচ্ছা আপু, আমি হ্যান্ড পেন্ট শিখাই না। হ্যান্ড পেন্টের জন্য আপনাদের আরেকজন টিচার আছে, আমাদের নরসিন আপু, উনি হ্যান্ড পেন্টের ক্লাসগুলো নিয়ে থাকে। যদি আপনারা হ্যান্ড পেন্ট শিখতে চান, সেপ্টেম্বর মাসে হ্যান্ড পেন্ট হবে, নরসিন আপু ক্লাস করতে পারবেন সেক্ষেত্রে। হ্যাঁ শাম্মী আপু, সেটাই বলছি যে এখন এটাই প্র্যাকটিস করেন। যদি আপনার মনে হয় যে আপনি মাল্টি কালারের ক্লাস করতে চান, একসাথেই করতে চান, একটার পর আরেকটা করতে পারেন। কিন্তু আমার মনে হয় যদি আপনারা কিছুদিন অন্তত 2-3টা কাপড় করে প্র্যাকটিস করা থাকা ভালো মাল্টি কালার করার আগে। পরবর্তীতে মাল্টি কালারের ক্লাস আরও অন্তত নভেম্বরের আগে তো হবে না, ডিসেম্বরে হতে পারে মাল্টি কালার টাইডের ক্লাস। কারণ মাল্টি কালার টাইডেটা আসলে করার জন্য টাইডাই জানা মানুষ দরকার। যারা টাইডাই জানে তাদেরকে আসলে মাল্টি কালারটা শেখানো হয়।
তো আপনারা যারা আইডিয়া আগে থেকে জানেন বা কিছুটা হলেও আইডিয়া আছে এবং আজকে এবং গতকালের ক্লাস করে অনেকটা একটা আইডিয়ার বিষয়টা ক্লিয়ার হয়েছেন, তারা চাইলে সেই ক্লাসটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা একেবারেই নতুন বা সেভাবে নিজেদের উপরে এখন আস্থাটা গ্রো করেনি যে আমি পারবো কি না, প্র্যাকটিস শুরু করেননি এখনও, তারা চাইলে করতে পারেন। যেহেতু জানেন 2 দিন ক্লাস করে কিছু হলেও শিখেছেন, চাইলে করতে পারেন। আর না চাইলে যখন আমাদের পরবর্তী আবার আমরা ব্যাচ করব ডিসেম্বরে অথবা নভেম্বরের শেষের দিকে, তখন আপনারা মাল্টি কালারের ক্লাসে অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেপারসগুলো ক্লাস শেষ হওয়ার পরে আমি চেষ্টা করব আজকে রাতের মধ্যেই দিয়ে দিতে, অথবা আজকে যদি নাও পারি আমি আগামীকালের মধ্যে আপনাদেরকে নোটসগুলো গ্রুপে আমি দিয়ে দিব, শেয়ার করে দিব। আমি পিডিএফ ফাইল গ্রুপে অ্যাড করে দিব, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। সাবিকুন্নাহার দিবা আপু, হ্যাঁ বাটিক আমি শিখাবো, নসরিন আপুও শিখাবে বাটিক, আমরা দুজনে মিলেই বাটিকের ক্লাসটা নিব। আপনাদের হয়তো একদিন নসরিন আপুর ক্লাস থাকবে, একদিন আমার ক্লাস থাকবে বাটিকের সময়। ভেজিটেবল ডাইটা আলাদা বিষয়, সেটা একটা বৃহৎ বড় একটা চ্যাপ্টার, সেটার জন্য আসলে সেটার ব্যাপারে বলতে চাচ্ছি না। আমরা হয়তো খুব সহজে ভেজিটেবল ডাইট বা ন্যাচারাল ডাইটটা বিষয়টাকে ডিফাইন করে ফেলি, কিন্তু সেটা অত সহজ বিষয় না। সেটা আসলে অনেক বৃহৎ একটা চ্যাপ্টার, বৃহৎ একটা বিষয়, একেবারে আমাদের পরিবেশ বান্ধব, একেবারেই নেচার থেকে নেওয়া উপকরণ দিয়ে আসলে সেই ডাইটা করা হয়ে থাকে। একেবারে গাছপালা থেকে রং সংগ্রহ করে সেটা কাপড়ে অ্যাপ্লাই করা, সেটার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। এবং রঙগুলো আপনারা জানেন একেবারে চোখ চুরানো রং, সেটার আমরা শিখাই না এখন, শেখানো শুরু করিনি। যখন শিখাবো তখন আশা করি আপনারা শিখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেকেই দেখতে পাচ্ছে, সুতরাং আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে, একটু ম্যানেজ করে নেন। হ্যাঁ উর্মিলা আপু, এই হোয়াইট কালার কাপড়টা আপনি চাইলে যে কোনো একটা হালকা রং, যেমন হলুদ, পিঙ্ক, হ্যাঁ, বা হচ্ছে হালকা গোল্ডেন ইয়েলো, হালকা সবুজ, হ্যাঁ, হালকা কমলা করে আপনি তারপর সেটাকে বেঁধে আবার অন্য রং করতে পারেন। ঠিক আছে, সেটা করা যায়। রাফিয়া জানিলা আপু, ঠিক আছে আপু, যদি করতে চান মাল্টি কালারের ক্লাস, তাহলে আপনি ক্লাস শেষ হওয়ার পরে 2-1 দিনের মধ্যে আমাদের পেজে ইনবক্স করে নামটা আপনার এন্ট্রি করে নিন। কালার ফিক্সিংটা নিয়ে হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। আরিন সেতু আপু, ভ্যাট কালারটা তো এমনিতেই ফিক্স, এটার জন্য আলাদা করে কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হবে না। কিন্তু সালফার কালার যখন আপনি করবেন, চেষ্টা করবেন চুলায় করতে। যদি চুলায় করা সম্ভব না হয় বালতিতে করবেন, কোনো প্রবলেম নাই। করার পরে আপনি যেটা করবেন, ফিক্সার পাওয়া যায় বাজারে কিনতে, ফিক্সারের ইয়েটা দাও। তো এটা হচ্ছে ফিক্সার, হ্যাঁ, লিকুইড, একেবারে পানির মতো একটা লিকুইড আছে এটার মধ্যে। তো এটা হচ্ছে আমরা 3 গজ কাপড়ের জন্য 1 চামচ পরিমাণ দিই আর কি। রং হয়ে যাওয়ার পরে কাপড়টা হালকা হালকা করে ধুয়ে অথবা না ধুয়েই আমরা সামান্য কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানির মধ্যে ফিক্সারটা দিয়ে সেই কাপড়টা আমরা চুবিয়ে রাখি 10-15 মিনিট 20 মিনিট। এতে করে কাপড়টা রংটা ফিক্স হয়ে যায়, কাপড়ে অনেকটাই ফিক্স হয়। পুরোপুরি ফিক্স হবে না, কারণ সালফার রঙের ধরনটাই সেরকম, পুরোপুরি ফিক্স করা যায় না, আস্তে আস্তে উঠে যায়। সালোয়ারের জন্য হচ্ছে আপু 2.5 গজ কাপড় লাগে, এর বেশিও লাগতে পারে কারো কারো ক্ষেত্রে, জানি না, কমও লাগে অনেকের। আচ্ছা, তো এই হচ্ছে আমি জাস্ট একটা রাফ করে নিলাম, তারপর হচ্ছে এগুলোতে আমি চুনরির মতো করে বা ঝর্ণার মতো করে আমি এখানে বেঁধে নিব। তো সেটা পরে করছি, আগে আমি এই পার্টটা, ওনাতেও এই পার্টটা করে নিই, তারপর একসাথে আমি একটা একটা করে পার্ট আমি কমপ্লিট করব। আচ্ছা,
রুনা রশিদ আপু, এটা খুবই দুঃখজনক আপনাকে বলতে হচ্ছে। গতকাল ক্লাস আমরা যখন শুরু করেছিলাম, আমরা শুরুতেই এটা দিয়ে শুরু করেছি যে বাটিক কি আর টাই ডাই কি। তো আপনি যদি পুরো ক্লাস যদি আপনি না দেখে যদি আপনি শিখতে চান টাই ডাই, তাহলে তো শিখতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে যে টিচার কি বলছে। এখানে কিন্তু আমি একটা অপ্রয়োজনীয় কথা বলছি না যে আপনি ভিডিওগুলো স্কিপ করে করে দেখে যাবেন। প্রত্যেকটা কথা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং যদি পারেন নোট করে রাখবেন কথাগুলো, কারণ আমাদের ক্লাসটা খুব লিমিটেড সময়ের জন্য হয়, এখানে অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নেই। সুতরাং ভিডিওটাও আপনি স্কিপ করে করে দেখার কোনো সুযোগ নেই, কারণ কখন কোন কথা বলবো ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট কথা বলে ফেলবো, সেটা আপনার মিস হয়ে গেলে কিন্তু আপনার অনেকটা শিক্ষা অসম্পূর্ণ রয়ে গেল। আচ্ছা, তো বাটিকা টাইরে সম্পূর্ণ আলাদা, সেটা জানার জন্য আপনাকে গতকালের আমাদের প্রথম পার্টটা দেখে নেবেন, শুরু থেকে আপনি জেনে যাবেন যে বাটিক কি টাইডে কি, সে বিষয়ে আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, স্টিলে করবেন, হ্যাঁ করা যাবে। স্টিলে করবেন, তারপর হচ্ছে আপনি লোহায় করবেন, লোহার কড়াই সবচেয়ে ভালো হয়, লোহার কড়াই করলে হ্যাঁ কোনো সমস্যা হয় না কড়াইয়ে। আর স্টিলের কড়াইয়ে করলেও অনেক ভালো হয়। সালফারটা তো আসলে চুলায় মূলত করা হয়, কিন্তু আমরা আসলে চুলায় করে অভ্যস্ত না অনেকেই, যেটা হয় যে সবসময় বালতিতে নিয়ে কাজ করে অভ্যস্ত, তো চুলায় গেলে একটু অন্যরকম লাগে। তো যেই কাজগুলো আসলে চুলায় না করলেও সেটা আমরা চুলায় করি, লোহার কড়াই একেবারে চুলায়। আর ভ্যাট কালারটা সবসময়ই আমরা এভাবে বালতিতে নিয়ে নিয়ে আমরা করে থাকি। তিনটা 17 বাজে। ফিক্সারটা শুধুমাত্র সালফার রঙের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আর যখন আপনারা বাটিক যারা শিখবেন, প্রুশিয়ান রং দিয়ে আমরা বাটিক করব, প্রুশিয়ান রঙে আমরা ফিক্সারটা ইউজ করি। গহনার ক্লাসটা আপু আমি করাই। গহনা আমি, আপনারা জানেন অনেকেই হয়তো, আমি মূলত গহনার কাজটাই আমি বেশি করে থাকি। আমার গামছার গহনা, আমার মেটালের গহনা, পাটের গহনা রিসেন্টলি শুরু করেছি। তো আমি মূলত গহনার কাজই করে থাকি সবচেয়ে বেশি লাস্ট কয়েক বছর ধরে। তো গহনার ক্লাসটা আমি করাই। আর হচ্ছে হ্যান্ড পেইন্ট ক্লাসটা নসীন আপু করায়। নসীন আপু হ্যান্ড পেইন্টের একজন এক্সপার্ট টিচার, ফেব্রিক রিলের, এবং উনি ব্যক্তিগতভাবেও অনেক বছর ধরে, দীর্ঘদিন ধরে উনি হ্যান্ড পেইন্টিং করে যাচ্ছে। যথেষ্ট ভালো উনি কাজ করে। যারা যারা ওনার ক্লাস করেছেন হ্যান্ড পেইন্ট ক্লাস, তারা জানেন যে আপু কতটা ভালো শেখায়। আচ্ছা, প্রুশিয়ান রংটা মূলত বাটিকের রং। রুমানা হক আপু, আপনারা সবাই দেখেছেন যে আমরা ক্লাস শুরুর আগে কিন্তু একটা সূচি দিয়েছিলাম যে ক্লাসে কী কী বিষয় থাকবে। তো সেখানে শুধু ভ্যাট এবং সালফার নিয়ে আমরা ক্লাস করাবো সেটা লেখা ছিল। তো প্রুশিয়ান রংটাও কিন্তু ওরকমই একটা রং, কিন্তু সেই রংটা ঠান্ডা পানি দিয়ে কাজ করতে হয়, এবং ঠান্ডা পানির রং বলে সেটা আসলে আমরা বাটিকে করি, কারণ বাটিক আপনারা জানেন যে ঠান্ডা পানি দিয়ে করতে হয়, না হলে মোমটা উঠে যায়। তো সেটা হচ্ছে প্রুশিয়ান রংটা মূলত বাটিকের রং। সেটা যারা বাটিক শিখবেন বা বাটিকের ক্লাসে আমরা সেটা নিয়ে, কারণ আমাদের পুরো ক্লাসটাই হচ্ছে প্রুশিয়ান রং নির্ভর হবে, পাশাপাশি ভ্যাট রঙেও বাটিক করা যায়, সেটা আমরা বাটিকের ক্লাসে জানবো। তবে প্রুশিয়ান রংটা কিন্তু খুব একটা টেকসই না, সালফার রঙের মতোই, ভ্যাটের মতো অতটা টেকসই হয় না। সেটাও সালফার রঙের মতোই একটু ভ্যাটের চেয়ে কম টেকসই, এবং প্রুশিয়ান রংটা সবসময় দেখবেন ম্যাক্সিমাম টাইমেই একটা হালকা শেড দেয়, একটা হালকা শেডের রং সেটা। আমার পেজে গতকালের ভিডিওগুলো দেখা যায় না। আমার পেজে কেন থাকবে আপু? ভিডিওগুলো আমার এই গ্রুপে আছে, এই গ্রুপে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। পেজে তো ভিডিও দেওয়া হয় না, কারণ পেজটা তো পাবলিক। যারা যারা আপনারা পেমেন্ট করে নাম এন্ট্রি করেছেন, কেবলমাত্র তাদেরকেই আমরা এই গ্রুপে অ্যাড করেছি, এবং তারাই আসলে এই ক্লাসগুলো ভিডিওগুলো দেখতে পারবেন 2 মাস যাবত। ঠিক আছে, 2 মাস ধরে, অন্য কারোর জন্য ভিডিওগুলো না। তো যেটা করতে হবে, গ্রুপে ভিডিওগুলো থাকবে, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, অসুবিধা নাই রুনা আপু, আপনি আবার দেখে নেবেন, তাহলে অনেকগুলো বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমার
পেজ তো অবশ্যই আছে, ব্যক্তিগত বিজনেস পেজ। তো যদিও বিজনেস আমি তেমন একটা করি না সেখানে। পেজের নাম হচ্ছে কাকতারুয়া, সাথে হাইফিন দিয়ে মাহমুদস ক্রাফট ইংলিশে। তো বাংলায় কাকতারুয়া, হাইফিন দিয়ে ইংলিশে মাহমুদস ক্রাফট। তো সেখানে গেলে আপনারা আমার ব্লকের কাজ, টাইডের কিছু কাজ, এবং হচ্ছে আমার খুব বেশি পরিসরে আমার গহনার কাজ দেখতে পারবেন সেখানে। রিসেন্টলি কিছুদিন যাবৎ খুব একটা কাজ করা হচ্ছে না। আপনি কি প্রশ্ন করেছেন আরেকবার করেন, যদি উত্তরটা আগে দেওয়া হয়ে থাকে তাহলে আর নতুন করে উত্তর দেওয়া হবে না, ঠিক আছে? কারণ একই প্রশ্নের উত্তর বারবার করে দেওয়াটা খুবই বিরক্তিকর এবং সবার জন্যই সেটা এম্বারেসিং ক্লাসের মধ্যে একই কথা বারবার করে বলাটা। স্ক্রিন প্রিন্ট আমি করি, ব্যক্তিগতভাবে আমি করি, কিন্তু শেখাই না। নওশিন আপকে কন্ট্যাক্ট পেজের মাধ্যমেই কন্ট্যাক্ট করতে পারবেন। যখন হ্যান্ড পেন্ট ক্লাস হবে যখন যোগাযোগ করবেন তখনই ওই ক্লাসটাই আসলে আমাদের হ্যান্ডিক্রাফট 7 ওই ক্লাসটাই নওশিন আপ করায়। সুতরাং যখন আমাদের হ্যান্ড পেন্ট ক্লাস হবে রেজিস্ট্রেশন করে নেবেন, আপু ক্লাস করতে পারবেন। সালফার রং চুলায় না করলে খুব একটা সমস্যা হয় না আপু। চুলায় করার একটা রিচুয়াল, আসলে একটা প্রথা বলি আমরা চুলায় করা ভালো। আসলে চুলায় করা কিছুটা হলেও তো ভালো, সেজন্য তো কথাটা প্রচলন হয়েছে। তো চুলায় না করলেও খুব একটা সমস্যা হয় না। কোন প্রেক্ষিতে, কোন দিক থেকে সমস্যা হয় না? কারণ আপনি একটা ড্রেস কয় মাস পরবেন? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এর বেশি তো টাইডের যেহেতু রাফ ইউজ করা হয় বাসায়, এর বেশি তো কেউ এই ড্রেসগুলো পরে না। তো এই 4, 5, 6, 7 মাসে ড্রেস কিছু হয় না। সুতরাং ওই কোয়ালিটি নিয়ে, রং উঠে যাবে কিনা সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তারপর হচ্ছে বাটিক ক্লাসটা হবে আপু 4 থেকে 6 সেপ্টেম্বর, 3 দিন। ব্লকের ক্লাস আমি করাবো অক্টোবরে লাস্টের দিকে আমি ব্লকের ক্লাস করাবো। পাটের গহনার ক্লাস ইনশাল্লাহ করানোর ইচ্ছা আছে, আশা করি আপনারা করতে পারবেন যদি আমি করাই। আপু কোন টাইমটা একটু যদি আমাকে বলতেন। উম্মুল ওয়ারা তামান্না আপু। শিফাত আপু ঠিক আছে, আমি ক্লাসের পরে ফ্রেশ হয়ে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। জান্নাতুল ফেরদৌস শিলা আপু, আপনার জন্য আপনার এই প্রশ্নের উত্তর আমি আগে দিয়েছি যে সিল্কে আমরা ভ্যাট রং করি না, সিল্কে ভ্যাট রং করা যায় না, ঠিক আছে? সেটা সিল্কের রং সম্পূর্ণ আলাদা, সেটা আপনি ঘরে করতে পারবেন না, সেটা অ্যাসিড ইউজ করতে হয়, সেটা খুবই ক্ষতিকারক, এবং আপনি অ্যাসিড কিনতেও পারবেন না। আপনার ফ্যাক্টরির, আপনার প্রতিষ্ঠানের লিগ্যাল লাইসেন্স, লিগ্যাল পেপার ছাড়া আপনি অ্যাসিড কিনতে পারবেন না, এবং অ্যাসিড যদি কিনেনও আপনাকে কিনতে হবে গ্রাম অনুযায়ী, ঠিক আছে? ধরেন 10 লিটার 12 লিটার এরকম করে অ্যাসিড কিনতে হবে। তো সেটা আপনি কখনোই কিনতে পারবেন না যদি আপনার বড় ওইরকম পেপারস ওইরকম ইয়ে না থাকে। সুতরাং সিল্কে করার বিষয়টা আমরা ঘরে কাজ করব, আমরা ভ্যাট সালফার রঙে কাজ করব, সেটা বলেছিলাম। সিল্কে ভ্যাট সালফার রং দিয়ে কাজ করা যায় না। আর যদি আপনি মসলিনে করতে চান, মসলিনের বিষয়টাও আমি গতকাল থেকে অনেকবার বলেছি। আপনি যদি কিছু না শুনেন সেটা দায়ভার তো আমার না, তাই না? আপনি আমাকে তখন লিখলেন যে প্রশ্ন করে আনসার পান না, কিন্তু আনসার তো আমি দিয়েছি অনেকবার, আপনি শুনতে পাননি। তো মসলিনে আপনি ভ্যাট রং করতে পারবেন, যে ভ্যাট রং আমরা গতকাল করেছি এবং আজকেও করব, আপনি মসলিনে চাইলে ভ্যাট রংটা করতে পারবেন। তো দেখেন আমি এই লাল সুতাটা দিয়ে আমি এখন, অথবা চাইলে এই সুতাটা দিয়েও আপনারা বাঁধতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে আমি এবার এই যে বেঁধেছিলাম তখন সেই ভিতরের অংশটা আমি বেঁধে দিব। আচ্ছা, অর্গানডি, হ্যাঁ, ওড়নাগুলো কোথায় পাবেন? এটা আসলে যেখানে পাইকারি কাপড় পাওয়া যায় সেখানে খোঁজ করলে আপু পেয়ে যাবেন কাপড়ের মার্কেটে। না, সেটা বাড়ানো সম্ভব না, সেটা ক্লাস শুরুর আগেই সবাই যারা জিজ্ঞেস করেছেন বলে দিয়েছি যে 2 মাসের বেশি ভিডিও আমরা রাখবো না। কারণ হচ্ছে আপনারা কেউই কাজ করেন না ঠিক মতো।
তো আপনারা এই সময়ের মধ্যে কাজ করবেন, 2-1 দিনের মধ্যে রং কিনে। গতকালই আমি ক্লাসের শেষে আপনাদেরকে রং কোথায় পাওয়া যাবে অনলাইনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আর মার্কেটের কথা তো গতকাল বলেছি। তো আপনারা কি করবেন, 2 মাস লাগে না আসলে, 1 সপ্তাহ কাজ করলেই আসলে টাইডের আর অনেক বিষয় জানা হয়ে যায়। এরপর হচ্ছে যেটা আপনার প্র্যাকটিসের উপরে, না সেটা সম্ভব নয়। ঠিক আছে, আপনি মনে হয় আমাদের গত হ্যান্ডপেন ক্লাসটা করেছিলেন উম্মুল ওয়ার আপু, সেই ক্লাসটাও আমরা 2 মাস সেভ রাখবো। আয়েশা সাত্তার আপু, নসীন আপুর নম্বর তো দেওয়া যাবে না, পেজে নক করবেন, যখন ক্লাস হবে হ্যান্ডপেন ক্লাস তখন যোগাযোগ করবেন, তখন নসীন আপু ক্লাস আপনি করতে পারবেন। আলাদা করে আপুর সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ বাঁধা যাবে, সেটা বলেছি, সেলাই করা সুতাটা দিয়েও বাঁধা যাবে। আমি 2টি সুতি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, সেজন্য আমি 2টি সুতি ব্যবহার করে আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা আসলে সবার এখানেই। শাহনাজ আপু, কষ্ট করে আপু ম্যানেজ করেন, আমার এখানেও একটু পরপর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর অনলাইনে কাজ করলে আমরা ক্লাস করি বা যাই করি না কেন, অনলাইনে তো একটু নেটওয়ার্কের সমস্যা থাকবেই। এটা আসলে এটা নিয়ে বলার আসলে কিছু নাই, সবাই আসলে সবারই একই অবস্থা। খুব টাইট করে কিন্তু বাঁধতে হবে, ঠিক আছে। রংটা আসলে রং আপনি 2-2.5 বছর স্টোর করে রাখতে পারবেন। দিবা আপু, সাবেকুন্নাহার দিবা আপু, এবং হচ্ছে সুমাইয়া তারাফদার আপু। কিন্তু আপনার যে কেমিক্যালটা আপনি ইউজ করছেন ভ্যাট রঙের সাথে, হাইড্রোজ এবং কোস্টিক, হাইড্রোজটা আপনার 2-4 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় যদি বাতাস লাগে রঙের মধ্যে, ঠিক আছে। আর সুতরাং যখন আপনি ভ্যাট রং করবেন, আপনি রংটা কিনে রেখে দিবেন, কিন্তু কেমিক্যালটা আপনাকে যখন আপনি কাজ করবেন কাজটা কিনে নিলে ভালো। এবং আরেকটা বিষয় কাজ আপনি করতে পারেন, যেমন আমি যখন কাজ শিখেছি আমার ট্রেনার আমাকে বলেছিল যে যে কেমিক্যালগুলো আছে কোস্টিক এবং হাইড্রোজ, মানে বিশেষ করে হাইড্রোজটার, ভ্যাট রঙের এই যে হাইড্রোজ আপনারা দেখেছেন গত ক্লাসে, এই যে হাইড্রোজটা, এই হাইড্রোজটা আমার আমার টিচার আমাকে বলেছিল যে এটা ডিপ ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। দীর্ঘদিন বলতে ওই 20-25 দিন, 1 মাসের মতো ভালো থাকে আর কি। আর যেখান থেকে আমি রং কিনি তারা বলেছে যে আগুনের পাশে রাখতে, চুলার পাশে যেখানে একটু তাপ বেশি আছে সেখানে রাখতে। হ্যাঁ, তো আমি আসলে কোনোভাবেই ট্রাই করিনি, কারণ আমি সবসময়ই রং কিনে এনে আমি কাজ করি, যখন আমি কাজ করি তখনই আমি রং আনি। তো আপনারা যারা আছেন দুভাবেই, যারা দূরে থাকেন, যাদের বাসা ঢাকার বাইরে, তারা কি করবেন, দুভাবেই রাখবেন, ডিপ ফ্রিজেও রাখবেন কেমিক্যালটা এবং হচ্ছে আগুনের পাশেও রাখবেন, দেখবেন আসলে কোনটা ভালো থাকে। ঠিক আছে, এটা আপনাদের বাড়ির কাজ বলতে পারেন একটা। আফরিন নাহিদ আপু, আমি ব্রেক দিব, কারণ এত বড় কাজ আসলে ক্যামেরার সামনে ঝুঁকে করাটা একটু আমার জন্য টাফ হচ্ছে। আমি 15 মিনিটের একটা 10-15 মিনিটের একটা ব্রেকে যাব, তার মধ্যে যতটা সম্ভব কাজটা আমি গুছিয়ে রাখবো, গুছিয়ে তারপর বাকিটা আমি আবার ক্লাসে কন্টিনিউ করব। এভাবেই আসলে সম্পূর্ণ বাঁধনটা আমরা বেঁধে নিব একটা একটা করে। ওকে, শুক্রবার ছাড়া আসলে ক্লাস নেওয়া সম্ভব হয় না, কারণ যারা স্টুডেন্ট আছেন আপনারা অনেকেই বা জব করেন, সারা সপ্তাহ শুক্রবার ছাড়া কিন্তু ছুটি পাওয়া যায় না, সুতরাং তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় শুক্রবার ছাড়া ক্লাস করাটা। টাইট বক্সে কেমিক্যাল রাখা যাবে, কিন্তু আপু কোন দিক দিয়ে বাতাস ঢুকে যাবে আপনি তো বলতে পারবেন না, সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কেমিক্যালটা নষ্ট না হয়ে যায়। আর কেমিক্যাল নষ্ট হয়ে গেলে বুঝবেন কিভাবে, যে নষ্ট হয়েছে কিনা কীভাবে বুঝবেন, সেটাও তো একটা প্রশ্ন। এই প্রশ্ন তো কেউ করলেন না আমাকে, এখন আমার মনে হলো বলে আমি বলছি, কিন্তু আপনাদের তো জানা প্রশ্ন করা দরকার ছিল। যে কেমিক্যাল যখন নষ্ট হয়ে যাবে, এই যে হাইড্রোজটা দেখবেন যে দলা দলা হয়ে গিয়েছে, মানে চাকা বেঁধে গিয়েছে হাইড্রোজটা, যে পাউডারটা। আর কস্টিকটা হয় কি, এটা লবণাক্ত, যেহেতু এটা পানি ছেড়ে দেয়, একদম পানি লবণ যেরকম পানি হয়ে যায় বর্ষাকালে, সেরকম এটাও এরকম পানি হয়ে যায় নষ্ট হয়ে গেলে।
তো যখন দেখবেন দুটো ঝরঝরা আছে তখন কাজ করা যাবে। আরেকটা বিষয়, হাই রোজে কিন্তু প্রচুর বাজে গন্ধ আসে। যখন আমরা রঙের কাজ করি প্রচুর পরিমাণে একটা বাজে বাজে স্মেল আসে। যদি দেখেন যে বাজে স্মেলটা আপনি পাচ্ছেন না রং মেশানোর পরে, কেমিক্যাল মেশানোর পরে, তাহলে বুঝবেন যে আপনার কেমিক্যাল নষ্ট হয়ে গেছে। বাজে গন্ধ আছে মানে আপনার কেমিক্যালটা ভালো, যত বাজে গন্ধ তত আপনার কেমিক্যাল স্ট্রং, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে কেমিক্যালটা মেশানোর পরে আমাদের কিন্তু রঙের পানিটা একটু স্বাভাবিকের চেয়ে ঘন হয়ে যায়। আর যখন দেখবেন নষ্ট হয়ে গেছে পানিতে মিশালেন কিন্তু আপনার পানিটা ঘন হলো না, একেবারেই যেমন ছিল শুরুতে রং কেমিক্যাল মেশানোর পর সেরকমই পাতলা, তার মানে বুঝতে হবে আপনার কেমিক্যাল নষ্ট হয়ে গিয়েছে। এই বিষয়গুলো একটু খাতা যদি নোট করে রাখেন, এগুলো তো আসলে এত সব কিছু আসলে নোটে অ্যাড করা যায় না, এই জন্যই বলেছি খাতা কলম নিয়ে বসবেন। কিছু কিছু ব্যাপার থাকে নিজেদেরও সাথে নোট করে নিতে হয়। আচ্ছা, হ্যাঁ উর্মিলা আপু ঠিক ধরেছেন, ডিজাইনের মাঝখানটা ঝর্ণা ডিজাইনের জন্য। হ্যাঁ আমি কামিজ এবং সালোয়ার আমি একই কাপড়ে করি। অনেকে যেটা করে কামিজটা করে হচ্ছে আপনার ভালো কাপড়ে, মানে 70-80 টাকা গজের কাপড়ে, আর পাজামাটা কী করে 40 টাকা গজের কাপড়ে, 30 টাকা গজের কাপড়ে, মোটা কাপড় যেটা আর কি পবলিন কাপড়ে করে, সেটা কখনোই করবেন না। এতে করে আপনার কিন্তু রেপুটেশন নষ্ট হবে। একই কাপড়ে করবেন, ভালো মানের কাপড়ে করবেন, ভালো দামে বিক্রি করবেন, কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, কখনোই না। হ্যাঁ, এই বাঁধনটা তো বুঝেছেন। আমি এবার কি করব, আমি তারপর দেখেন আমাদের এই যে মাঝখানের যে ডিজাইনগুলো ছিল, এই যে মাঝখানে দেখেছেন যে এইখানে কয়েকটা আমরা সেলাই করে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়েকটা সেলাই করে নিয়েছি। এই অংশগুলো আমরা কি করব, টেনে নিব, শুধু টেনে নিব এইভাবে। ঠিক আছে, এখানে আমরা কোনো গিট দিব না, শুধু টানবো, টেনে এইভাবে। এই একটা পাশ আমি করলাম, করে একসাথে এখানে একটা গিট দিয়ে দিব। দেখেন কিভাবে করছি আমি, একদম সহজে আপনারা কাজ করতে পারবেন। টাইডাই করা কোনো কঠিন কিছু না। অনেকেই টাইডাইকে অনেক ভয় পান, বলেন টাইডাই না জানি কি কঠিন, হ্যাঁ 2 দিনে হবে কি না। আসলে বেসিক জিনিসটা জানলে নিজেই কাজ করতে পারবেন। দেখবেন অনেকে কিন্তু ইউটিউব দেখেই অনেক ভালো কাজ করে। কিভাবে করে, কারণ তাদের সেই প্র্যাকটিসটা আছে। ইউটিউব থেকে কিন্তু অনেক ভিডিও দেখলে আপনার অনেকেই যারা যারা পরিশ্রম করতে পারে, ধৈর্য আছে, অনেকে কিন্তু মেধাটা খাটালে সব জায়গাতেই কাজ করা যায়। তবে ইউটিউবে যেটা হয় যে ক্লিয়ার যেই কনসেপ্ট সেটা অনেক ক্ষেত্রেই থাকে না, কারণ ইউটিউবে যারা কাজ ভিডিওগুলো দেয়, টাইডাইয়ের বলেন, ব্লকের বলেন, হ্যান্ডিক্রাফট রিলেটেড ভিডিওগুলো দেয়, অনেকেই কিন্তু আসলে প্রপারভাবে কাজগুলো জানে না। ইউটিউব থেকে শিখে, ইউটিউবই শিখায়, হ্যাঁ মানে ভিউয়ারের বেশি ভিউয়ারের জন্য। তো আসলে আপনারা যেহেতু নতুন, অনেকেই কাজ জানেন না, একেবারেই নতুন, আপনারা কীভাবে বুঝবেন যে আসলে কে সঠিকভাবে শিখাচ্ছে, তাই না? দেখবেন এক একজন একইভাবে কাজ করছে ইউটিউবে, সেখানে অনেক ভ্যারাইটি। তো যেটা হয় যে সেখানে যে আপনি কনফিউজড হয়ে যাবেন, হ্যাঁ আপনার আসলে প্রবলেম হয়ে যাবে যে কি বলছে আমি তো বুঝতে পারছি না, কিভাবে শিখাচ্ছে, কি কি বলছে না বলছে, এক একজন এক এক কথা বলছে। তো যাদের আসলে এক্সপেরিমেন্ট করার এনার্জি আছে, মেন্টালিটি আছে, তারা আসলে সব রকমভাবে এক্সপেরিমেন্ট করে করে আসলে কাজটা শিখে ফেলে। আর সবার তো সময় হয় না আসলে এত এক্সপেরিমেন্ট করার শুরুতে। তো এই যে আমি আজকে আপনাদেরকে শিখালাম, এইভাবে যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, দেখবেন আপনারাও এই বাঁধনগুলো দিয়ে অনেক অনেক ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তা তো এভাবে যতটা সম্ভব টাইট করতে হবে, মানে ভিতরে যাতে কোনো এক্সট্রা স্পেস না থাকে সেই দিকে খুব কড়া নজর রাখতে হবে। যদি স্পেস থেকে যায় তাহলে কিন্তু সেখানে রং ঢুকে যাবে এবং আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। রং কিছুটা ঢুকবে কিন্তু পুরোপুরি যদি ঢুকে যায়, পুরো অংশটা যদি আপনার রং হয়ে যায়, মানে গোল্ডেন ইউলো হয়ে যায়, তাহলে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে গেল। যতটা সম্ভব টাইট করে এভাবে বেঁধে নিতে হবে।
সেটা তো একটু শিখাবেই, কারণ 4-5 মিনিটের ভিডিওতে তো আসলে ডিটেলসে বোঝানো সম্ভব হয় না। তো যারা ইউটিউবে ট্রেনিং ডায়েরি রিলেটেড ব্লগ রিলেটেড ভিডিওগুলো করে, কিছুটা তো আসলে ভিডিওর কোয়ালিটি রক্ষার ক্ষেত্রে হয়তো বা তাদের করতেই হয়। বা অনেকে আসলে সত্যি হয়তো জানে না, বা না জানার মধ্যে আসলে কোনো লজ্জা নাই। তো হয়তো তারা জানে না, সেভাবে হয়তো কাজটা শিখতে পারেনি। তো হয়তো অনেক ইনফরমেশন আপনাদের মিসিং থেকে যায় ইউটিউব থেকে শেখার ক্ষেত্রে। তো এইভাবে আমি যেটা করব, আমার যে ওনাটা আছে এখানে আপনারা দেখেছেন, এই যে ওনাটা আছে, ওনার সবগুলো আমি এই যে এখানে পাঁচটা 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 সেরকম সেলাই দিয়ে নিয়েছি। এই সেলাইগুলো আমি ঠিক একইভাবে টেনে বেঁধে নিব আর কি, দুধারে। আর এগুলো কীভাবে, আর এখানে তো ঝর্ণা হবে, ঝর্ণাটা কিছুটা আপনাদেরকে দেখাবো আজকে। তো আমি এইভাবে করে আমি একটা 15 মিনিটের একটা ব্রেকে যাব এখন। ব্রেক থেকে এসে আশা করি কিছুটা হলেও ব্রেকের মধ্যে আমি ঠিকঠাক করে নিতে পারবো, গুছিয়ে নিতে পারবো কাজটা। তারপর বাকিটা আবার আমি লাইভে কন্টিনিউ করব, ঠিক আছে? তো এখন বাজে কয়টা আপুরা? 3:37 বাজে। আসলে আজকে অনেকটাই দেরি হবে আসলে মনে হচ্ছে আমার। তো ভালোই হচ্ছে, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের জানাতে পারছি, সেটা খুব ভালো লাগছে আমার। তো এখন আমি একটা ব্রেকে যাব। আমি ঠিক কাজ করি 20 মিনিটের একটা ব্রেকে যাই। আমি 4টায় আসবো। যারা নামাজ পড়বেন, জানি না আজান পড়েছে কিনা, নামাজটা পড়ে চলে আসতে পারেন একেবারে 5টায় আমি আবার লাইভ হব। একটু রেস্টও নিয়ে আমি, আপনারাও একটু রেস্ট নেন। তারপর এসে যতটুকু বাধা থেকে যাবে ওই অংশটা আমি সেখানে কমপ্লিট করে আমরা রঙে চলে যাব কাজে। হ্যাঁ, সুলতান আহমেদ আপু, রঙটা এভাবে প্যাকেটে রেখে আপনি বক্সে ভরে রেখে দিবেন, একেবারে এয়ারটাইট বক্সে। তারপর আবার পলিথিনে বেঁধে রেখে দিবেন 2-2.5 বছর। আমি কি করেছিলাম, একবার রং এনেছিলাম কাজ করতে, কিন্তু আমার কোনো কারণে হয়তো কাজটা করা হয়নি। তারপর রঙের আমার এই যে এভাবেই ছিল, জাস্ট এভাবেই ছিল, সাথে হয়তো একটা পলিথিন কোনো রকমভাবে বাঁধা ছিল, অত কেয়ারফুলি আমার করা হয়নি সেটা। যেটা হয়েছে যে আমার এই কাজটা আমি 2 বছর পরে আমার সেই রঙের কোটা কোথাও একটা থেকে খুঁজে পেয়েছি, পরে ভাবলাম যে কাজ করি। তারপর দোকান থেকে আমি আবার নতুন করে কেমিক্যাল কিনে এনেছি, এনে আমি সেই রং দিয়ে কাজ করেছি এবং আল্লাহর রহমতে খুব ভালো রং এসেছে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। পাঁচ, সরি, দুঃখিত, 4টায় আসবো। 3:38 বাজে, তো আমি 4টায় আসবো। 4টায়, সরি, 4টায় আসবো আমি, দুঃখিত। ঠিক আছে আপুরা, আমি তাহলে একটা 20 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। আপনারা নিজেরও একটু রেস্ট নেন। ঠিক 5টায় সবাই আবার লাইভ হবেন, গ্রুপে অ্যাক্টিভ হবেন।